গোল্ডেন টি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে সপ্তম শ্রেণীর গণিতের নতুন একটা ক্লাস, আর এই নতুন ক্লাসে আমরা কোষে দেখি 1.2 পেজ নাম্বার 10 কিন্তু কন্টিনিউ রাখবো। তো আজকে আমাদের 9 দাগ থেকে শুরু হবে অঙ্ক। কেন 9 দাগ থেকে তোমরা তো সকলেই জানো, আমরা অলরেডি 8 পর্যন্ত অঙ্ক কিন্তু করে ফেলেছি। তাহলে আগের অঙ্কগুলো যারা দেখতে চাও এই অধ্যায়ে, তাদের আমরা বলবো এই ভিডিওর ডিসক্রিপশানে গেলে কিন্তু তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, আর সেটাতে ক্লিক করে তোমরা তোমাদের ক্লাসের অন্য অঙ্কগুলো পরপর করে, এই চ্যাপ্টারেরও অন্য অঙ্কগুলো কিন্তু পরপর করে তোমরা দেখে নিতেই পারো। তো যারা করছো, যাদের দরকার 9 দাগের অঙ্ক এখন, তো চলো আমরা 9 দাগের অঙ্ক তাদের জন্য শুরু করি। তো দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.2/3 খরচ করেন। তিনি যদি মাসে 3,250 টাকা খরচ করেন, তবে তার মাসিক আয় কত হবে সেটা হিসেব করতে হবে। তো দেখো, মাসিক আয় আমাদের হিসেব করতে হবে, খরচটা দেওয়া আছে। তাহলে আমরা একদিকে লিখে নেব মাসিক খরচ আর একদিকে লিখে নেব মাসিক আয়। দুদিকে দুটো লিখে নেব, লিখে নিয়ে অঙ্কটা আমরা করব। আমরা কি লিখব? আমরা লিখব, দেখো আমরা লিখব মাসিক এখানে লিখব খরচ, আর এদিকে লিখব মাসিক আয়। তাহলে দেখো, আমাদের যদি দুটো এটা লিখে নিই, তাহলে আমরা কি বলতে পারি? দেখো, সেই যদি মাসিক খরচ যদি করে 66.2/3 টাকা, তাহলে তার মাসিক আয় কত? 100 টাকা। এই কথাটা আমরা কোথা থেকে বলতে পারলাম? এটা গুরুত্বপূর্ণ। মাসিক আয়ের 66.2/3 খরচ করেন, এই কথাটির অর্থ হলো তিনি যদি 100 টাকা আয় করেন, তাহলে 66.2/3 টাকা তিনি খরচ করেন। তাহলে তার মাসে আয় কত? মাসে আয় হচ্ছে 3,200। মাসে আয় নয়, মাসে খরচ। মাসে খরচ কত? 3,250 টাকা। তাহলে তার মাসিক আয় কত, সেটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। তাহলে তার মাসিক আয় কত আমরা কিভাবে ক্যালকুলেশন করব? আমরা ঐকিক নিয়মের সাহায্য এক্ষেত্রে কিন্তু নিতে পারি, আর আমরা ঐকিক নিয়মের সাহায্য নিয়ে অঙ্কটাকে সমাধান করে ফেলব। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব মাসিক খরচ, আমরা ঐকিক নিয়ম করব, মাসিক খরচ 66.2/3 টাকা হলে মাসিক আয় কত? মাসিক আয় 100 টাকা। এইভাবে লিখব। এই লাইনটা কেন লিখলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমাদের বলা হয়েছিল 66.2/3 মাসিক খরচ, তার মানে 100 টাকা আয় করলে খরচ হয় এই টাকা। আর তাহলে আমরা এবার লিখব মাসিক খরচ যদি 1 টাকা হয়, তাহলে মাসিক আয় কত? ঐকিক নিয়মের সাহায্যে আমরা বলবো 100/66.2/3। আর তার মাসিক খরচ তো বলা হয়েছে কত? মাসিক খরচ বলা হয়েছে 3,250 টাকা। তাহলে এই যদি 3,250 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? আমরা কি করব? ঐকিক নিয়মের সাহায্যে আমরা ওই নাম্বারটাকে এখানে গুণ করব, আর এটাকে আমরা কাটাকাটি করে ক্যালকুলেশন করব। করলেই কি হবে? আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করব। তো দেখে নাও কিভাবে ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো দেখো, আমি আর একবার লিখে নিচ্ছি এটাকে কাটাকুটি করব বলে। তার মানে 100, এখানে 3, 2, 5, 0। আর দেখো, এটাকে আমরা প্রথমে কি করব? 66-র সাথে 3 গুণ করব। 66 × 3, তোমরা জানো 66 × 3 করব প্রথমে। তো করলে 3 × 6 = 18, 8 হাতে থাকে 1, 3 × 6 = 18, 1 × 19, 189, 198। একবার দেখে নাও, 3 × 6 = 18, 8 হাতে থেকে 1, 3 × 6 = 18, 1 × 19, 198। আর তার সাথে এই দুইটাকে কিন্তু যোগ করতে হবে, ওপরের দুইটাকে যোগ করলে কিন্তু 200। তার মানে এটাকে বলবো আমি 200/3। এবার এই যে 200/3, এরা নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে সেটা উল্টে গিয়ে গুণ হয়ে যায়, অর্থাৎ এটা হবে 100, 3, 2, 5, 0, ওপরে 3টা চলে আসুক, আর এখানে তোমার কিন্তু 200। তাহলে 100 দিয়ে এটাকে কাটলে 2, আর 2 দিয়ে যদি তুমি এটাকে কাটো, তাহলে হবে 1625। এই 1625 আর 3 গুণ করলে, এই 3 আর 1625 গুণ করলে 4875 বা 4,875। তার মানে সুহাসবাবুর মাসিক আয় কত ছিল? তাহলে আমরা লিখব কি? সুহাসবাবুর মাসিক আয় কত? না, সুহাসবাবুর মাসিক আয় 4,875 টাকা আমরা লিখে দেব। তো এটা কিন্তু রাফ ওয়ার্ক, এটা কিন্তু রাফে করতে হবে তোমাকে। তাহলে আমরা এবার কি লিখব? অতএব লিখব শেষ পর্যন্ত সুহাসবাবুর মাসিক আয় কত? অতএব সুহাসবাবুর মাসিক আয় আমরা লিখব, অতএব সুহাসবাবুর
মাসিক আয় কত? সুহাসবাবুর মাসিক আয় মনে রাখতে হবে, মাসিক আয় সমান 4,875 টাকা। তো এই গেল আমাদের 9 দাগের অঙ্ক। তো আশা করবো সকলে বুঝতে পেরেছো 9 দাগের অঙ্কটি। এরপর আমাদের নেক্সট অঙ্ক, এই পেজের শেষ অঙ্ক, তো একটা ছবির অঙ্ক, তো সেই অঙ্কটা আমরা করব এখন। দেখো এই পেজের শেষ অঙ্ক 10 দাগের অঙ্ক। কি বলা হয়েছে? নিচের মোট ছোট ঘরগুলি 10% লাল রং এবং 40% হলুদ রং দিই। এইখানে যতগুলো ঘর আছে সেই ঘরগুলো 10%কে আমাকে লাল রং করতে বলা হয়েছে আর 40%কে হলুদ রং করতে বলা হয়েছে। তো আগে আমাকে গুনে নিতে হবে মোট ঘর কটি। তো মোট ঘর কটি গুনতে গেলে 1 2 3 4 5, এদিকে 5টা আর এদিকে তোমার 5টা কলম আছে, 5টা স্তম্ভ, 1 2 3 4 5, আর এখানে কটা রো আছে দেখো, কটা সারি আছে, 1 2 3 4, 4টে সারি আছে। তো আমরা লিখব এখানে সারির সংখ্যা কত, সারির সংখ্যা কত, সারির সংখ্যা হলো তোমার 4টে সারি। আর প্রত্যেক সারিতে ঘর কটা, 1 2 3 4 5, প্রত্যেক সারিতে ঘর কত, প্রত্যেক সারিতে ঘরের সংখ্যা কত, প্রত্যেক সারিতে ঘর সমান 5। অতএব মোট কটি ঘর আছে আগে আমাকে এইটা হিসেব করতে হবে। মোট ঘর কত হবে, 4 × 5, সারির সংখ্যা 4, প্রত্যেক সারিতে 5টি ঘর, তাহলে টোটাল ঘর 4 5 20টি, মোট ঘর 20টি। এই 20টি ঘরের মধ্যে তোমাকে 10% ঘরে লাল রং করতে হবে। অতএব লাল রং করতে হবে কটি ঘরে, লাল রং করতে হবে কটি ঘরে, কি করে বুঝবো? দেখো 100টা ঘর থাকলে 10টা ঘরের লাল রং করতে হতো, কারণ 10% ঘরের লাল রং, তার মানে 100টা ঘর থাকলে 10টা ঘরে লাল রং। কিন্তু ঘর তো আছে 20টা, তাহলে কটা আমাকে লাল করতে হবে সেটা আমাকে জানতে হবে। 20 গুণ করে 100-র মধ্যে 10, তাহলে 20-র মধ্যে কত লাল রং করতে হবে, ড্যাশটি ঘরে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব, এখানে 0 কেটে দাও, মানে এটা অ্যাকচুয়ালি 10 দিয়ে কাটা হলো, 10 দিয়ে কাটলে এটা 2, 10 দিয়ে কাটলে এটা 10, আবার 10 10 কেটে দাও, তাহলে 2টি ঘরে কিন্তু তোমাকে লাল রং করতে হবে, 2টি ঘরে। তাই 2টি ঘরে আমরা লাল রং করব, 2টি ঘর আমরা বেছে নেব। ধরো আমরা প্রথম দুটো ঘরকে আমরা লাল রং করে দেবো এইভাবে, প্রথম 2টি ঘর আমরা কি করলাম, লাল রং করে দিলাম, কারণ 2টি ঘরে লাল রং করতে হবে বলে বলা হয়েছিল, তাই 2টো ঘর আমরা এইভাবে লাল করে দিলাম। তো 2টি ঘর লাল করলাম। এরপর তোমাকে বলেছে 40% ঘরে হলুদ রং দিই। তাহলে দেখো কটি ঘরে হলুদ রং দেবো সেটা আমাকে গণনা করতে হবে আবার। তাহলে ঠিক একইভাবে হলুদ রং করতে হবে কটি ঘরে, সমান আমরা কি করব, দেখো 40% মানে তোমার 100-র মধ্যে 40টি ঘরে। তাহলে এখানে তো ঘর আছে টোটাল 20টি ঘরের মধ্যে কটি ঘরে, আমি এখানে 20 গুণ করবো আবার। তো এখানে আবার কাটবো, তো কাটলে কি হবে, তোমরা জানো 5 20 100, 5 20 100, আর 20 দিয়ে 40কে কাটলে 8, সমান হচ্ছে 8টি ঘরে। কটি ঘরে আমাকে হলুদ রং করতে হবে, মনে রাখতে হবে হলুদ রং করতে হবে কিন্তু 8টি ঘরে, হলুদ রং করতে হবে 8টি ঘরে, এটা মনে রাখতে হবে। এবার আমি একটা হলুদ রং নিয়ে তাহলে 8টি ঘরে আমরা হলুদ রং করব। তো 8টি ঘরে হলুদ রং করি আমরা, যে কোনো 8টি ঘর আমরা বেছে নেব, কোন 8টি তো বলেনি, তার জন্য আমরা যে কোনো 8টি ঘরেই করতে পারি। তাহলে আমি শেষ থেকে করছি, এখানে প্রথমে আমি এখানে 5টি ঘরের হলুদ রং করে দেব। এখানে একটা শাড়িতে তোমরা জানো 5টি ঘর আছে, তাই আমি 5টি ঘরে হলুদ রং করব। এখানে 5টি প্রথমে হলুদ রং করে দেব, আর যে কোনো 3টি, এখানে 5টি হলো আর যে কোনো 3টি, তো আমি এই 3টে বেছে নেব, এই 3টি ঘর আমি বেছে নেব। টোটাল 8টি ঘরে করতে হবে, তার জন্য এই 3টি ঘরে আমি হলুদ রং দেবো। তো টোটাল আমি কটা ঘরে হলুদ রং দিলাম, এইভাবে 40% মানে তোমার এই ক্ষেত্রে মনে রাখতে হবে 8টি ঘরে হলুদ রং দিতে বলা হয়েছে। তো এইভাবে আমরা আমাদের কোষে দেখি 1.2 আমরা কমপ্লিট করলাম। তোমরা প্রতিটি অঙ্ক ভালো করে শেখো, মনোযোগ করে পরীক্ষা দাও এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করো, এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।